আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব রানার কবিতাটির টাইপ 5 নিয়ে। টাইপ 5 এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চরণ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ কবিতার লাইন থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো এখন এই মুহূর্তে আলোচনা করব আমরা। দেখো 41 নম্বর প্রশ্ন। 41-এ কি আছে? রানার কবিতায় জীবনের সব রাত্রিকে ওরা কিনে নিয়েছে অল্প দামে। এখানে কি বোঝানো হয়েছে? রানারের বৈষম্য, যন্ত্রণা, দারিদ্র্য, নিষ্ঠুরতা। উত্তর হচ্ছে বৈষম্য। কারণ যারা আধিপত্য ব্যক্তি ছিল বা ক্ষমতাধীন ব্যক্তি ছিল তারা বৈষম্য করেছে, অর্থাৎ তারা রানারদেরকে অল্প পরিশ্রমে বা মানে বেশি পরিশ্রমে অল্প বেতন দিচ্ছে বা পারিশ্রমিক দিচ্ছে। তো এটাই হচ্ছে বৈষম্য সৃষ্টি করা। উত্তর ক হবে। এবার 42 নম্বর প্রশ্ন। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এই জিজ্ঞাসার মাধ্যমে কবি মূলত কোনটি জানতে চেয়েছেন? রানার বিশ্রাম পাবে কবে? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন। রানারের ছুটে চলার অবসান। ধনবাদী সমাজের পতনক্ষণ। সঠিক উত্তর হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন। অর্থাৎ রানার দুঃখ কষ্ট নিয়ে পড়ে আছে, রানারের জীবনে অন্ধকার অন্ধকার। তো এই রাত শেষ হয়ে, এই অন্ধকার রাত শেষ হয়ে তার জীবনে সূর্য উঠবে কবে, এটার মাধ্যমে বোঝানো হয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন। অর্থাৎ বৈষম্যহীন সমাজ বাদ দিয়ে নতুন করে আমরা সামনে আগাবো। উত্তর 2। এবার 43। সময় হয়েছে নতুন খবর আনার। কবির এই কথা বলার কারণ কি? ভোর হয়েছে, পরিবর্তনের দিন এসেছে, সূর্য উঠেছে, শহরে রানার পৌঁছে গিয়েছে। সঠিক উত্তর হচ্ছে পরিবর্তনের দিন এসেছে। উত্তর 3, 43-এর 3। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 44 নম্বর প্রশ্ন আমাদের কি আছে দেখো। 44 নম্বর প্রশ্নে আছে রানারের পথ চলা দেখে কারা অবাক না হয়ে পারে না? জোনাকিরা, আকাশ, রাতের তারা বা পথের তৃণ। উত্তর হচ্ছে রাতের তারা। আচ্ছা 45 নাম্বার। এর কথা ঢাকা পড়ে থাকবে রাত্রির খামে। শূন্যস্থানে কোনটি হবে? কাল, কালু, বিনিদ্র, কালী। অর্থাৎ এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। উত্তর 2 নাম্বার। শূন্যস্থানে 2 হবে। ছোটবেলায় আমরা শূন্যস্থান পড়তাম না? ছোটবেলায় যখন 1, 2 তে ছিলাম সেই পড়ালেখাগুলো অনেক মধুর ছিল, কিন্তু আমরা পড়তে চাইতাম না। কেন? আমাদের কষ্ট হতো। পড়বো না, পড়ালেখা বাদে যা ইচ্ছা তাই করতে আমাদের ভালো লাগতো। তো সেই শূন্যস্থান আমরা এখন এসএসসি তে এসেই পড়ছি। এখানে উত্তর কি হবে? 45-এর 2, কালো। আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে 46 নম্বর প্রশ্ন। 46-এ কি আছে? দস্যুর ভয়, তারুচি ভয়, কখন সূর্য ওঠে। নিচে দাগ দেওয়া অংশে রানারের মনের কোন ভাবনা প্রকাশ পেয়েছে? স্বাধীনতা বোধ, সুদিন চলে আসবে, দায়িত্ববোধ বা সমৃদ্ধ ভবিষ্যতের কথা। দস্যুর ভয়, তারুচি ভয়, কখন সূর্য ওঠে, অর্থাৎ দায়িত্ববোধের কথা। রানা তার মানুষের কাছে কখন চিঠি আদান প্রদান করবে বা তাদের গুরুত্বপূর্ণ জিনিস পৌঁছে দিবে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 46-এর 3। এবার হচ্ছে 47 নাম্বার। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এখানে রাত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আলোর অভাব একেবারেই না, শোষণ বঞ্চনা তাও না, দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে। অর্থাৎ রানারের জীবনে কখন সূর্য উঠবে, তার রাত রাত কথাটি অর্থে দুঃখ দুর্দশা বোঝাচ্ছে। আর যদি রাত কথাটি না হয় প্রশ্নটি এভাবে আসতো, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এখানে আসলে কি বুঝাইছে? তখন আমরা লিখবো যে শোষণ বঞ্চনা এটা শেষ হবে কবে, তাহলে আমরা এটা আনসার দিতাম। কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে রাত দ্বারা কি বুঝাইছে, সেক্ষেত্রে আমরা দুঃখ দুর্দশায় লিখবো। 47-এর 2। এবার 48। কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে? গতিময়তা মানে সে চলতে থাকে, যার বাধা নেই, সেটা কি গতিময়তা বোঝায়। তাহলে কোন চরণে? রানার চলেছে খবরের বোঝা হাতে, এই বোঝা টানার দিন কবে শেষ হবে? তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, কেমন করে এই রানা সবেগে হরিণের মতো চলে। উত্তর 4। হরিণটা খুব দ্রুত চলে, সবেগে মানে চলতেই থাকে। ঠিক তেমনই রানার সেও পরিশ্রম করতে থাকে, চলতেই থাকে, তার কোনো বাধা নেই। তো এই হচ্ছে আমাদের চরণ ভিত্তিক প্রশ্ন নিয়ে আসার মতো প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমাদের ইজি সিরিজের সকল বই তুমি সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।